ঘূর্ণাবর্তের জেরে ফের আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে সমগ্র বাংলায়। বিশেষ করে 7টি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এই ঘূর্ণাবর্তের জেরে আজ থেকেই ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার 7টি জেলা। বজ্র বিদ্যুৎ সহ কম বেশি ঝড় বৃষ্টি চলবে বাদবাকি জেলাগুলিতেও। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল তা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গ ও উড়িষ্যা উপকূলের মাঝামাঝি অবস্থান করছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা আপাতত বিকানের, রাঁচি এবং দীঘা বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুয়ের প্রভাবে আগামী 2 দিনে বঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। সঙ্গে থাকবে ঝড়ো হাওয়ার দাপট। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। এরপর আগামীকালও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে এবং তারপর শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও এখন ভরা বর্ষা, ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই দুর্যোগ থামার সম্ভাবনা নেই। আজ দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টিপাত চলতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। আগামীকাল এই সমস্ত জেলাগুলির পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত চলবে। এরপর এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার থেকে আরও বাড়বে এই বৃষ্টির পরিমাণ। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যেই তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে গোটা উত্তরবঙ্গে। এদিকে আজ কলকাতায় সকাল থেকেই আকাশের মুখ মেঘলা, মাঝে মধ্যেই 2-1 পশলা বৃষ্টি চলছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াসে, যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। আজ দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28.5 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস কম। ফের গাঙ্গেয় বঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা। বাংলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লেগেই রয়েছে। তবে আজকের পর থেকে আবহাওয়ায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সামান্য কমবে বৃষ্টির পরিমাণ। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকা এবং সংলগ্ন উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকায় বর্তমানে ঘূর্ণাবর্ত বিস্তৃত। উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের, রাঁচি এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিকে বাংলায় আজ বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে আগামীকাল থেকে এই আবহাওয়ায় সামান্য উন্নতি হবে, কমবে বৃষ্টির পরিমাণ। আপাতত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদহে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার ভাসতে পারে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলা। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। তবে বৃষ্টি কমলে বা বৃষ্টি না হলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে কলকাতায় বাড়বে তাপমাত্রা, সঙ্গে জলীয় বাষ্প কম থাকায় বাড়বে অস্বস্তিও। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 25.7 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28.5 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 94 থেকে 100%। বর্তমানে আবহাওয়ার ওপর একাধিক সিস্টেম সক্রিয়। উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম ভারতের রাজ্যগুলি পেরিয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বাংলার ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলেই রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রয়েছে কাশ্মীর সংলগ্ন অঞ্চলে।
এই সকল মিলিত সিস্টেমের জেরে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ২ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে। এই গোটা সপ্তাহেও এই আবহাওয়া বদলের সম্ভাবনা অনেকটাই কম। বৃষ্টির পরিমাণ কমলেও তা পরবর্তীতে আবারও বাড়তে চলেছে। তবে এই সময়ে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ২ পরগনায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত চলবে। আগামী শুক্রবার থেকেই আকাশ মূলত পরিষ্কার থাকবে, আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। ২-১ পশলা হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বর্তমানে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।